যে ছাত্রদেরকে বুঝতে দেয় না, কিন্তু পুকুর কোথায় কোন সময় পানি পড়তেছে ওখানে বালতিতে রাখি, বারবার আবার পানি ফেলাই দেই, আবার এই অবস্থায় রাখি। আসসালামু আলাইকুম। এক ঝাঁক ফুটন্ত গোলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তোবা ভিডিওটা শেয়ার করে দেন, নাহলে 10টা টাকা দেন এই মাদ্রাসার জন্য। এমন একটা মাদ্রাসার সামনে আজকে দাঁড়াইছি, আপনাদের সামনে ভিক্ষা চাইতে আজকে লজ্জাবোধ করার কিছু নাই। আজকে প্রয়োজনে ভিক্ষা চাবো, তবু এই মাদ্রাসার পাশে দাঁড়ান। এইখানে 50 জন ছাত্র পড়াশোনা করে, কিন্তু আপনারা যদি দেখেন এই মাদ্রাসার চালটা একদম মশারির মতো ফুটো হয়ে গেছে, এবং দুই সাইডগুলো এমনভাবে নষ্ট হয়েছে যে তারা নিরাপদে পড়াশোনাটাও করতে পারে না। রাতে যে বাচ্চাগুলো হ্যাবসখানায় থাকে, এরা বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড় দ্বারা ভয় পায় যে বৃষ্টির দিনে কেমন পরিস্থিতি হয়। আসলে যখন ছাত্র নিয়ে ঘুমানো হয়, যখন রাত্রে যদি বৃষ্টি হয়, এমন অবস্থায় পরিস্থিতি হয়ে যায় যে মানে কি বলবো। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই ভিডিওটা শেয়ার করে দেন, প্রচার করে দেন। টাকা দিতে হবে না। যে মানবিক মানুষ পৃথিবীতে 700 কোটি মানুষ, কেউ না কেউ এই মাদ্রাসার পাশে দাঁড়াবে। মাদ্রাসাটা জালালুল কোরআন, এটা শেরপুর থেকে নকলা যাওয়ার সময় হাতের ডান পাশে অবস্থান করতেছে। প্রয়োজনে আশপাশের মানুষ এসে দেখে যান একবার যে এইখানের এই 50 জন ছাত্র কতটা কষ্ট করে এখানে রাতে ঘুমায়। কিছুদিন আগে হঠাৎ করে সাপ উঠছে, সাপ বলতে ছাত্র চিকে মারছে। কি উঠছে দেখি যে এমনি বিষাক্ত সাপ না হলো যে অল্প সাপগুলো ধরে, এই অবস্থায় যখন শুয়ে পড়ে তখন পরবর্তী চিকে মারে ওঠে, তারপর আবার সাপে এই অবস্থায় খেতে দেওয়া হয়। তো এরকম ভাবে অনেক হতাশার মধ্যে রয়েছে এই ছাত্রদেরকে নিয়ে। তো আপনারা যদি মেহেরবানি করে আপনারা যদি মাদ্রাসাতে একটু সুন্দরভাবে থাকেন, আমি মনে করি আমি অনেক অত্যন্ত কষ্ট অবস্থায় আছি, অনেক মানে কি পরিমাণ যে অবস্থায় আছে আমি নিজে বুঝতেছি। ছাত্রদের অবস্থায় যে কোনো সময় বৃষ্টির মধ্যেও মনে করেন যে একেবারে ঘুমানো কঠিন হয়ে পড়ে, এবং কাদাগুলো এই যে ইগুলো আছে, পিলাগুলো রয়েছে, পিলাগুলো দিয়ে সাবজা ইহা ছাড়াও এভাবে এই বৃষ্টিতে যে অবস্থাগুলো আছে, সাপ অবস্থায় আছে, এই বিশেষ করে সাপের ভয়ঙ্করটা। আমি এরকম একটা পরিস্থিতি মোকাবেলার জন্য আমি রিকোয়েস্ট করব শেরপুরের মানবতার মহাজন থটস অফ বিল্লাল ভাই পাশে দাঁড়ান, মুমতাজ ভাই পাশে দাঁড়ান, নাহিদ ভাই পাশে দাঁড়ান, শেরপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর এই মাদ্রাসাটার পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটা আবারও